এখন এত কষ্ট করে আমরা যেটা করলাম, আপনারা একটু কষ্ট করে এটা সার্ভ করবেন। আজকের দিন শেষ দিন রেজিস্ট্রেশনের। আমরা ফিরে গিয়ে আমি আমেরিকায় দেখেছি, এখানেও দেখছি, বিভিন্ন দেশ থেকে এই মেসেজ পাচ্ছি। আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে তারা অ্যাটলিস্ট আরও 15টা দিন বাড়াতে পারে কিনা। খুব বেশি পারবে না, ফেব্রুয়ারিতে যেহেতু ইলেকশন হবে, তার আগে খসড়া ভোটার তালিকা তাদেরকে ফাইনাল করতে হবে। এটা আবার জনগণের কাছে সাপোর্ট করতে হবে। কোনো কনসার্ন থাকলে সেটা কারেকশন করতে হবে, কারেকশন করে সেটাকে ফাইনালাইজ করতে হবে। ফাইনালাইজ করার পরেই তারা শুধু স্কেজুয়াল ডিক্লারেশন করতে পারবেন, এর আগে পারবেন না। এখন এই প্রক্রিয়াগুলো তো সহজ না, কিছু তো টাইম এফোর্টিং হয় তাদের। অনেকে আমাদেরকে বলেছিলেন যে পুরা নভেম্বর মাসটা, আমি চিন্তা করে দেখেছি এটা বাস্তবসম্মত না। অন্তত নভেম্বরের 15 দিন যদি দেওয়া হয়, আর মানুষ সবাই যদি সিরিয়াস হয়, সরকার এবং নির্বাচন কমিশন যদি দায়িত্বশীল হয় এবং তারা তাদের দায়িত্ব পালন করে, তাহলে এবার 100% যদি হয় আলহামদুলিল্লাহ, যদি নাও হয়, বেশিরভাগ লোক যদি হয়, তাহলে আগামীতে 100% কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি দরজাটা যে ওপেন হয়েছে, গুরুত্বটা যে সবাই স্বীকৃতি দিয়েছে, স্বীকার করে নিয়েছে, এটাই একটা অ্যাচিভমেন্ট। এখন বাকিটা ইনশাআল্লাহ আপনাদের সমানতালে যুদ্ধ করতে হবে আপনাদের অধিকার আপনাদের আদায় করার জন্য এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। আমরা সরকারকে বলেছি শুধু ভোটার বানালে হবে না, তাদের ভোট আদায়ও নিশ্চিত করতে হবে। যে আপনারা যারে ভালো মনে করেন, আপনি আপনার চয়েসের পার্টি ম্যানকে ভোট দেবেন, কিন্তু আমাদের অনুরোধ আপনাদের প্রতি অবশ্যই দেবেন। আপনার এই মূল্যবান ভেটো পাওয়ারটা আপনি নষ্ট করবেন না। এটা আপনি জাতির জন্য উপহার দিবেন। শুধু আপনি না, আপনি মানে হচ্ছে আপনারা জাতির বিবেক, জাতির প্রতিধ্বনি আয়না। আপনাদের মাধ্যমেই আমরা আমাদের সমাজকে এই মেসেজটা দিলাম। আপনারা আমাদের এই মেসেজটা পৌঁছে দিবেন। তারপরে ইনশাআল্লাহ দোয়া করেন এমন একটা গোষ্ঠী বা দল যেন সামনে আসে যারা দেশ সেবা করবে, যারা নিজের সেবাটা ভুলে গিয়ে পেরেশান হয়ে মানুষের সেবায় লিপ্ত হবে। সেরকম একটা দেশ, একটা নতুন বাংলাদেশ, একটা বেটার বাংলাদেশ আল্লাহ যেন আমাদেরকে পাওয়ার সুযোগ করে দেন। আপনাদেরকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।